আচ্ছা, শুরু করছি তাহলে। আজকে আমরা করব একটু ফোল্ডার কি করে ক্রিয়েট করতে হয় সেটা একটু দেখে নিব। ফোল্ডার, সাব ফোল্ডার, হোয়াটএভার। সবাই আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? অল ক্লিয়ার? হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটা আমাদের আহ, যে অপারেটিং সিস্টেমটা আছে হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। ঠিক আছে, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস। ম্যাক মানে ওই অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম। এখানে দিস পিসি বলে একটা অপশন আছে, দিস পিসি, এটা হচ্ছে দিস পিসি। দেখতে পাচ্ছ দিস পিসি? ডবল ক্লিক করলাম, এটা দিস পিসি ওপেন। এবারে এখানে তোমরা অনেকগুলো ডাইরেক্টরি দেখতে পাবে। একটা সি ডাইরেক্টরি, ডি ডাইরেক্টরি, ই, এফ, অনেক কিছু থাকতে পারে। আমার কম্পিউটারে দুটো আছে। সি ডাইরেক্টরিতে মেনলি সফটওয়্যার গুলো ইনস্টল থাকে। তুমি চাইলে অন্য কোনো ডাইরেক্টরিতে সফটওয়্যার ইনস্টল করতে পারো, বাট মেনলি সফটওয়্যার ইনস্টল থাকে সি ডাইরেক্টরিতে। অ্যান্ড ডি ডাইরেক্টরিতে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস, ভিডিও, অডিও, ইমেজ, হোয়াটএভার স্টোর করে রাখতে পারি। দেখো এখানে আমার কিছু ফোল্ডার বানিয়ে বিভিন্ন ধরনের জিনিস স্টোর করা আছে, যেমন এখানে প্রজেক্ট রিলেটেড, এখানে রিসার্চ রিলেটেড, এখানে ব্যাকআপ ফাইল আছে, এখানে মাইগ্রেশন রিলেটেড, এখানে আমার কলেজ রিলেটেড, এখানে ভিডিও আছে, এখানে আমার পার্সোনাল পিকচার আছে, এখানে ওয়ান ড্রাইভ আছে, এখানে পিটিটিআই রিলেটেড ডকুমেন্টস আছে, অনেক কিছু জিনিস আছে। সবগুলো ডকুমেন্টসকে আমি আলাদা আলাদা ফোল্ডার করে বানিয়েছি। এইটা আজকে আমরা শিখব। এতে কি হবে, কোনো কিছু খুঁজে পেতে আমার সুবিধা হবে। আমি যদি সবগুলো একসঙ্গে মিশিয়ে দিতাম, তাহলে কিন্তু অনেক সমস্যা হতো খুঁজে পেতে। এবার যদি আমার যদি কোনো পিডিটিআই রিলেটেড কিছু খুঁজে থাকে, আমি সব ফোল্ডারে খুঁজবো না, আমি জাস্ট এখানে যাব, এখানে কটা ডকুমেন্টস এর মধ্যে পেয়ে যাবো আমি সবকিছু। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ধরো আমি ডি ডাইরেক্টরিতে, এখানে আরো অনেকগুলো আছে, দেখো সি আছে। সি এর মধ্যে মেনলি প্রোগ্রাম ফাইল, সফটওয়্যার যেগুলো ইনস্টল আছে, এক্সিকিউটেবল ফাইল, এগুলো এখানে ইনস্টল থাকে। এছাড়াও কিছু শর্টকাট ক্রিয়েট হয়, যেমন ডাউনলোডস, কোনো কিছু ডাউনলোডস করলে এখানে স্টোর থাকবে। ডকুমেন্টস, কোনো কিছু ডকুমেন্টস রিলেটেড এখানে স্টোর থাকবে না। তারপর পিকচার আছে, ভিডিও আছে, এটসেট্রা আছে। আমরা ডি ড্রাইভে চলে যাব। ডি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য কি অপশনে ক্লিক করতে হবে? তোমাদের কাছে নোট থাকলে শর্টকাট কি গুলো একটু লিখে নিবে। দেখো যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবে, দিয়ে কন্ট্রোল শিফট এন, দেখো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। দেখতে পেয়েছো? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন একসঙ্গে টিপতে হবে, একসঙ্গে প্রেস করতে হবে। এবার এই ফোল্ডারে তুমি নাম দিয়ে দিতে পারো। এই রাইট ক্লিক করে রিনেম অপশন আছে, এখানে মরে যাবে। এখানে দেখো রিনেম, রিনেম বলে অপশন আছে, রিনেমে ক্লিক করলাম, ফোল্ডারের নাম দিয়ে দিলাম, ধরো এসবিজি বলে ফোল্ডারের নাম দিলাম। ঠিক আছে, এই ফোল্ডারটা ওপেন করলাম। দেখো আমি তাহলে দিস পিসির মধ্যে, ডি ড্রাইভের মধ্যে, এসবিজি ফোল্ডারের মধ্যে আসি। এবারে এখানে আমি দু তিনটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। রাইট ক্লিক করব। আমি একটা শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম, কন্ট্রোল শিফট এন। আর একটা পদ্ধতিতে করা যায়, রাইট ক্লিক করবে মাউসে, রাইট ক্লিক করার পরে নিউ অপশনে আসবে। নিউতে দেখো ফোল্ডার অপশন আছে, ক্লিক করবে, ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এবারে এখানে ধরো সিএস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আর একটা ফোল্ডার ক্রিয়েট করব, একই রকম সেম প্রসিডিওর। এর নাম দিলাম আমি ম্যাথস। আর একটা ফোল্ডার ক্রিয়েট করব, এর নাম দিলাম হয়তো এডু। ঠিক আছে, আর একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেখানে হয়তো তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলস রাখবে, তাহলে পার্সোনাল। তিনটা ফোল্ডার ক্রিয়েট হলো। এইবারে এইবারে কোনো একটা ফোল্ডারের মধ্যে আবার ফোল্ডার ক্রিয়েট করতে চাই। আমি ধরো পার্সোনালের মধ্যে ঢুকলাম, পার্সোনালের মধ্যে ঢুকে আমি আবার ফোল্ডার ক্রিয়েট করব। পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, যেমন হচ্ছে অনলি মি, হয়েছে, অনলি মি বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। নেক্সট ধরো আমি ক্রিয়েট করলাম ফ্যামিলি বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরকম তুমি অনেক ফোল্ডার ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এইবারে কোনো একটা ফোল্ডার থেকে অন্য কোনো একটা ফোল্ডারে কোনো ডকুমেন্টস কি করে নিয়ে যাব। তাহলে ধরো এখানে আমার কিছু ডকুমেন্টস আমি খুঁজলাম, ধরো
এটা একটা ভিডিও, এই ভিডিওটা কপি করে আমি যে ফোল্ডার গুলো ক্রিয়েট করেছি ওখানে নিয়ে যাব। তাহলে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দুটো অপশন আছে, এখানে লেখা থাকতে পারে কাট আর কপি, বা তার আইকন থাকতে পারে। দেখো এখানে, এর উপর মাউস পয়েন্টার নিয়ে আসবে তো কপি, আর এই যে কাঁচির সিম্বল আছে এটা হচ্ছে কাট। হ্যালো, হ্যাঁ স্যার, পার্ট 1 এ প্রিয়াঙ্কা বলছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, স্যার গুগল মিটে আমি সাথে জয়েন দিতে পারছি না তো। আমাকে এটা দিয়ে দাও, তোমার কি বলে ইমেল আইডিটা হোয়াটসঅ্যাপ করে দাও, আমি জয়েন করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে এর দুটো শর্টকাট আছে, লিখে নাও। কপি করার জন্য, কপি মানে এখানেও থাকবে অন্য জায়গায়ও থাকবে। কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি। আর কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স। তাহলে রাইট ক্লিক করে আমি কপি করে নিলাম। কপি করে আমি ডি ড্রাইভে গেলাম, এখানে ডি ড্রাইভ চুজ করলাম। ডি ড্রাইভে পরে এসভিজি ফোল্ডারের মধ্যে গেলাম, সেখানে ধরো পার্সোনাল নয়, এখানে ধরো আমি এডু ফোল্ডারের মধ্যে গেলাম, দিয়ে এখানে পেস্ট করব। রাইট ক্লিক করে পেস্ট করার শর্টকাট হচ্ছে, লিখে নাও, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি। বা এখানে শর্টকাট পেস্ট বলে অপশন থাকবে, বা এখানে আইকন দেওয়া আছে, দেখো পেস্টের আইকন দেওয়া আছে, দেখতে পেয়েছো? এখানে রাইট ক্লিক করবে, লেফট ক্লিক করবে, কপি হয়ে গেল। তাহলে দেখো আমার এই এডু ফোল্ডারের মধ্যে ভিডিওটা চলে এসেছে। ভিডিও বলো, ইমেজ বলো, ফাইল বলো, যেভাবে যে কোনো জিনিস এইভাবে আমরা কপি করব। এবার এই এডু ফোল্ডারের থেকে আমি এটাকে কপি করে অন্য কোনো ফোল্ডারে কি করে নিয়ে যাব। এখানে রাইট ক্লিক করলাম, কন্ট্রোল সি, কপি করলাম, আর একটা ফোল্ডারের মধ্যে সিএস ফোল্ডারের মধ্যে কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। তাহলে দেখো কপি করেছি মানে এডু ফোল্ডারের মধ্যেও আছে, এডু ফোল্ডারের মধ্যেও আছে, আর সিএস ফোল্ডারের মধ্যেও আছে। কিন্তু কাট করে নিলে এডু ফোল্ডারের মধ্যে থাকবে না, যে ফোল্ডারে পেস্ট করবে সেই ফোল্ডারে যাবে। তাহলে একবার কাট করে দেখি। এডু ফোল্ডারের মধ্যে ঢুকলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, কাট করে নিলাম, দিয়ে এসভিজি তে গেলাম, ম্যাথ ফোল্ডারে গেলাম, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। তাহলে দেখো আর এডু ফোল্ডারের মধ্যে কিন্তু নেই, ভিডিওটা দেখতে পেয়েছো? কাট হয়ে গেছে, কাট হয়ে অন্য ফোল্ডারে চলে গেছে। তাহলে এইভাবে আমরা ফাইল এন্ড ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফাইল কাকে বলবো? ফোল্ডার কাকে বলবো? যে যার মধ্যে অনেকগুলো ফাইল থাকবে, ইমেজ ফাইল, ভিডিও ফাইল, টেক্সট ফাইল, যে কোনো ফাইল থাকতে পারে, অনেকগুলো থাকবে। আর ফোল্ডার বলবো তাকে। আর ফাইল মানে সিঙ্গেল একটা ফাইল, এটা হচ্ছে একটা ফাইল। তাহলে আশা করছি সবার ফাইল ফোল্ডার ক্রিয়েট করা কনসেপ্ট ক্লিয়ার। আমি একটা ইমেল আইডি গ্রুপে দিচ্ছি, ওইটাকে মিটিং এর চ্যাট বক্সে দিয়ে দাও তো। পার্ট 2 মিটিং এর চ্যাট বক্স, মেসেজ বক্স, এখানে দিয়ে দাও তাড়াতাড়ি। এই মেয়েটা যে কেন ফর্ম ফিল আপ করেনি, না ভুল দিয়েছে? দিলে কই ফাঁকা কেন? আরে গ্রুপে একটা ইয়ে দিয়েছি, মেল আইডি দিয়েছি, এই চ্যাট বক্সে দিয়ে দাও কপি করে। এই শিপ্রা, আরেকটা দিয়ে দাও। আরেকটা পেস্ট করে দাও তো, দিয়েছি গ্রুপে। স্যার দিয়ে দিয়েছি। এ তো আছে, এর কি প্রবলেম হয় বলো তো?
না, আরেকটা দিলাম যে রিমা সামন্ত। স্যার দিয়েছি। হ্যাঁ, yes. অলরেডি আছে। হ্যালো, হ্যাঁ, ইমেল আইডিটা দিয়ে দাও। আচ্ছা, এটা হয়ে গেছে। এবারে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, পিপিটি। সিনিয়ররা জানো, আরেকবার দেখিয়ে দিচ্ছি, জুনিয়রদের লাগবে। পিপিটি, পাওয়ার পয়েন্ট সার্চ করলাম, ব্ল্যাঙ্ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করব, ঠিক আছে? আচ্ছা, এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি করে বানাবো? ফার্স্ট যেটা অপশনটা একটা প্রিডিফাইন স্ট্রাকচার দিয়েছে বা টেমপ্লেট দিয়েছে, ওটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এবারে দেখো পুরো একটা এমটি স্লাইড চলে এসেছে। পাওয়ার পয়েন্টের এক একটা পেজকে আমরা কি বলি? স্লাইড। কনসেপ্ট ক্লিয়ার? এবার এখানে যদি তুমি কিছু লিখতে চাও, লেখা হবে না, দেখতে পেয়েছো? এইখানে কোনো কিছু লিখতে গেলে তোমাকে টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্সটা কোথায় পাবো? উপরে দেখো অনেকগুলো অপশন আছে, ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, দেখতে পেয়েছো? অনেকগুলো জিনিস আছে। এই প্রত্যেকটা জিনিসকে আমরা রিবন বলি, রিবন। আরেকটা দিয়ে দাও তো, আরেকটা দিয়েছি দেখো, ওটাকে দিয়ে দাও। এই প্রত্যেকটা জিনিসকে আমরা রিবন বলি, ইনসার্ট রিবন, হোম রিবন, ড্র রিবন, ডিজাইন রিবন, ঠিক আছে? তাহলে এখানে টেক্সট বক্স লিখবো, যে বক্সের মধ্যে টেক্সট লেখা যাবে। কি লিখবো? টেক্সট বক্স, নামটা হচ্ছে টেক্সট বক্স, আর তার মধ্যে টেক্সট লেখা যাবে। টেক্সট বক্সকে কি করব? টেক্সট বক্সকে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য জেনারেল আইডিয়াতে বলো কোন রিবনের মধ্যে যাব? কোনো কিছু ইনসার্ট করার জন্য কোন রিবনের মধ্যে যাব? ইনসার্ট রিবনের মধ্যে যাব। মনে থাকবে, ইনসার্ট। ইনসার্ট করব, ইনসার্ট রিবনের মধ্যে যাব। ইনসার্ট রিবনের মধ্যে এখানে দেখো টেক্সট বক্স বলে একটা অপশন আছে। এই দেখো এখানটায় আছে, টেক্সটের মধ্যে টেক্সট বক্স আছে। টেক্সট বক্সে ক্লিক করবে একবার, তাহলে তোমার দেখো কার্সারটাই কপি হয়ে গেছে। এইবারে আমি এখানে পেস্ট করে দিব যে কোনো একটা জায়গায়, দিয়ে এখানে আমি লিখবো ধরো টপিক নেম। টপিক নেম দিলাম ধরো ওয়াটার পলিউশন, হয়েছে ওয়াটার পলিউশন নামটা। এবার এই লেখাটা একটু সাদামাটা হয়ে গেছে, আর এই বানানটা একটু ভুল হয়ে গেছে, কিভাবে কারেক্ট করব? এই লেখাটাকে একটু স্টাইলিশ করে বানাবো, আর বানানটা কিভাবে কারেক্ট করব? তাহলে দেখো এই যখন লাল দাগ আসবে, দ্যাট মিনস ওর স্পেলিং মিস্টেক হয়েছে। আর যখন গ্রিন দাগ আসবে তখন ওয়ার্নিং, মানে ভুল হলেও হতে পারে। রাইট ক্লিক করবে, দিয়ে দেখো এর মধ্যে কারেক্ট অপশনটা চুজ করে নেবে, ঠিক আছে? এবার এটাকে একটু বোল্ড বড় করে নিব। সিলেক্ট করবে, এখানে এই হোম রিবনের মধ্যে দেখো ফন্ট আছে, এখানে অনেক ধরনের ফন্ট আছে।
তোমার যে ফন্টটা পছন্দ এই ফন্টটা দিয়ে দিও। সাইজটা বড় করে দিবে অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় সাইজটাকে, এটা বাড়বে এটা কমবে বা এখান থেকে তুমি চুজ করে নিতে পারো। ওই যে টপিক নেমটাকে ছোট করে দিলাম, একটু অন্য স্টাইল করে দিলাম। দেখো দেখতে ভালো লাগছে এবারে। এবারে যতটুকু কাজ করেছি অতটুকু কাজ সেভ করে নি, নাহলে যদি কারেন্ট চলে যায় বা ল্যাপটপ কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই কাজটা সেভ থাকবে না। তাহলে ফাইলে যাব, সেভেজে যাব, যে কোনো একটা ব্রাউজারে তুমি সেভ করবে। আমি ধরো আমি যে ডি ড্রাইভের মধ্যে বানিয়েছিলাম না এসবিজি বলে ফোল্ডার, তার মধ্যে এডুর মধ্যে এটাকে সেভ করছি। নাম দিয়ে দিব এর, ধরো এটার নাম দিয়ে দাও টুডে ক্লাস। সেভ হয়ে গেছে। এবার এটা একটু কালারফুল করব, তাহলে এখানে তুমি কালারফুল করতে পারো। ওই যে এবারে সাবমিট, কে সাবমিট করছে তার নামটা লিখবো। তাহলে আবার ইনসার্টে যাব, টেক্সট বক্স নিব, দিয়ে এর নিচে লিখবো সাবমিটেড বাই, একজন নাম বলো গো, নাম বলো। ধরো আমাদের শিপ্রা, শিপ্রা এটা তো না, স্পেলিং কি SHEPRA, শিপ্রা সেন, তাই তো? শিপ্রা স্পেলিং কি গো, SE হয় না আই হয়? শিপ্রা সেন। এবারে এটাকে আমি সিলেক্ট করব পুরোটাকে, দিয়ে একটু বড় করে নিব। এখানে তার ডিটেলস দিয়ে দিবে, ধরো রোল নাম্বার দিয়ে দিলাম আমি 29, মিদনাপুর গভর্নমেন্ট PTTI, হয়েছে মিদনাপুর, হ্যালো। এটাকে সাজিয়ে নিবে একটু। এটা কোন জায়গায় রাখবে, একটু রাইট সাইডের দিকে রাখবে। আচ্ছা এটা ধরে এদিকে করানোর সময় তুমি বর্ডারটা যে দেখা যাচ্ছে বর্ডারে কারসারটা নিয়ে যাবে। বর্ডারে কারসারটা নিয়ে যাওয়ার পর দেখবে এটা এরো চারদিকে এরো চিহ্ন হয়ে যাবে, অন্য জায়গায় হবে না, বর্ডারে নিয়ে গেলে হবে। এবারে সেটাকে তুমি নিয়ে আসবে নিচের দিকে, হয়ে গেল। এইবারে এই নিচের পোর্শনটাকে একটু আলাদা ফন্ট করে দিব, তাহলে দেখতে সুবিধা হবে। ছোট করে দিব একটু। এই যে আর নামটা কি আছে এটাকে একটু ছোট করে দিব। ভালো লাগছে। এবার তুমি চাইলে একটু কালারফুল করে দিতে পারো। হয়েছে, ভালো লাগছে। এবারে এটা একটু কালার করে দাও। হয়ে গেল। এটা একটু বড় করে দিতে পারো। সেভ, সেভ করে নিলাম।
তাহলে আমার একটা ফ্রন্ট পেজ ডিজাইন হয়ে গেল। একই রকম আমি আরেকটা স্লাইডে ইন্ট্রোডাকশন লিখবো। তাহলে আমি আরেকটা স্লাইড নিলাম, এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নিব। নিউজ হোমের মধ্যে নিউ স্লাইড অপশনে যাবে, দিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড অপশনে যাবে। আর একটা স্লাইড চলে এসেছে দেখো। এখানেও কিছু লিখতে পারবে না, তোমাকে টেক্সট বক্স নিতে হবে। তাহলে টেক্সট বক্স নিব, দিয়ে এর মধ্যে লিখবো ইন্ট্রোডাকশন। সিলেক্ট করবো পুরোটা, সাইজ বাড়িয়ে দিব, এটাকে প্লেস করে দিব পার্টিকুলার জায়গায়। কালারফুল করে দিব একটু, তোমরা ভালো পারবে কালার লাগাতে। এবারে ইন্ট্রোডাকশন এর সম্বন্ধে কিছু লেখা হবে। তাহলে আমি আবার নেক্সট যাব, ইনসার্টে আর একটা টেক্সট বক্স নিব। এবারে ধরো আমি এখানে কিছু লিখবো ওয়াটার পলিউশন সম্বন্ধে। এবারে তোমরা বানিয়ে লিখবে, আমিও তো লিখছি না, আমি নেট থেকে সার্চ করে নিচ্ছি। সব থেকে ভালো তোমাদের এটা শিখিয়েছিলাম কি, চ্যাট জিপিটি। রাইট এন ইন্ট্রোডাকশন টু ওয়াটার পলিউশন। ব্যাস ব্যাস হয়ে গেল। কিন্তু এটা ইতিহাস লিখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, লিখবো কন্ট্রোল সি, পাওয়ার পয়েন্টে যাবো, পেস্ট করে দিব, হয়ে গেল। এবারে পুরোটাকে সিলেক্ট করে নাও, দিয়ে তুমি তোমার মতন করে ফন্ট বানিয়ে দাও। এটা ধরো বেলমেন এমটি করে দিলাম, সাইজ বাড়িয়ে দিলাম। দেখো এখানে সমস্যা আছে, একটা লাইন এখানে শেষ হয়েছে, একটা লাইন এখানে শেষ হয়েছে, সবগুলো লাইন এক জায়গায় শেষ হবে। তার জন্য পুরোটাকে সিলেক্ট করবে। পুরোটা সিলেক্ট করার নিয়ম হচ্ছে তুমি মাউসের সাহায্যে এভাবে সিলেক্ট করতে পারো, অথবা কিবোর্ডের শর্টকাট আছে কন্ট্রোল প্লাস এ, এ মানে অল। ঠিক আছে, পুরোটা সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল প্লাস এ দিয়ে তুমি এখানে যাবে, এই জায়গাটায় জাস্টিফাই, জাস্টিফাইতে ক্লিক করবে। দেখো দুদিকে সমান হয়ে গেছে, হয়েছে। আমি চাই এই পাশে কিছু পিকচার এড করতে, কিছু পিকচার এড করতে। তাহলে আমি গুলোতে যাব, ওখানে বলবো পিকচার অফ কি ওয়াটার পলিউশন। কোন ছবিটা দিবে বলো? এটা না, এটা না, এটা না, এটা, এটা সব থেকে বেস্ট। কপি করে নিলাম ইমেজটা। এবারে চলে যাব পিপিটিতে, পিপিটি দিকে পেস্ট করে দাও। এই দেখো, এই তো আমার লিখার মাঝখানেই চলে এলো। না, লিখার মাঝখানে আনা যাবে না, একে সাইডে নিয়ে যেতে হবে। তাহলে আমি ধরবো, সাইডে নিয়ে চলে যাবো, কিন্তু আবার সাইড থেকে পেরিয়ে যাচ্ছে। তাহলে আমি কি করবো, ইন্ট্রোডাকশন পার্টটাকে একটু এদিকে আনবো, মানে কন্টেন্টটাকে। আর সব থেকে বড় কথা মনে রাখবে, পিপিটিতে আমি এখানে লিখেছি দেখানোর জন্য, আমি দেখাচ্ছি যে কেমন করে লিখতে হয়, কি লিখতে হয় সেটা তোমরা দেখবে। এত হিউজ স্টোরি দিবে না, যতটা সম্ভব কম করে দিবে। ঠিক আছে, যতটা সম্ভব কম করে দিবে। আর পয়েন্ট ফরম্যাটে লিখবে, পয়েন্ট, মানে এরকম ইতিহাস লিখে দিবে না, ঠিক আছে না, পয়েন্ট ফরম্যাটে দিবে সব সময়। ধরো আমি এখানে একটা পয়েন্ট এড করে দিলাম, এখানে একটা পয়েন্ট করে দিলাম, হয়েছে। এবারে পিকচারটাকে আমি এখানে নিয়ে আসবো। এবারে পিকচারটা দেখো এখনো অ্যাডজাস্ট হচ্ছে না এই ফাঁকা জায়গার মধ্যে। তুমি না নিচে উপরে বা লেফট রাইটে ধরবে না, তুমি কর্নারে ধরবে, কর্নারে ধরে তাকে ছোট করবে। এতে কি হবে, হাইট ওয়াইজ আর উইথ ওয়াইজ দুটোতেই কমবে বা বাড়বে। ঠিক আছে, তাতে পিকচারটা ফেটে যাবে না। কিন্তু যদি তুমি এইভাবে ধরে টানো, দেখো ফেটে যাবে পিকচারটা, বুঝে গেছে। বাকি লিটল বিট এদিক সেদিক করার জন্য তুমি লেফট রাইট বা উপর নিচ এ ধরে অ্যাডজাস্ট করতে পারো। দেখো এখানে কিন্তু একটা অটোমেটিক এদের টেকনিক লাগানো আছে। তুমি যে নিয়ে যাবে না, কোন প্লেসে রাখলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওরা একটা জাস্টিফাই করে দিবে। যখন আমি এটা ধরেছি, এখানে দেখো এটা রেড, এই দাগ বরাবর বা এই বরাবর রেড লাইন চলে আসছে, দেখো এই দেখো চলে এসছে।
এইটা মানে পুরো মিডল বরাবর আছে। উপরে যখন নিয়ে যাচ্ছি দেখো এইটা বরাবর মানে উপরের যে প্যারাগ্রাফটা লিখেছো তার সোজাসুজি আছে। দেখো আবার উপরে নিয়ে গেলে নিচের যে প্যারাগ্রাফ শেষ হয়েছে তার সোজাসুজি আছে। ঠিক আছে? তাহলে এইভাবে তুমি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিবে। পারলে আরেকটা পিকচার এড করে দিব। গুগলে চলো। ইমেজ। আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। কাহওয়া কন্ট্রোল জেড। আচ্ছা কন্ট্রোল জেড মানে ব্যাকে নিয়ে যাওয়া, ওয়ান স্টেপ ব্যাকে নিয়ে যাওয়া। কপি হয়নি, কপি ইমেজ, কন্ট্রোল ভি। আর আরেকটা পিকচার দেখি। এটা না, ওই যে জল পড়ছে এটা। কপি ইমেজ, কন্ট্রোল ভি। ছোট করে নাও একটু। হয়েছে? দেখো ইন্ট্রোডাকশন হয়ে গেলে এইভাবে লেখা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কোনো কিছু এটাকে কি বলছি, প্যারাগ্রাফ, হেডিং আর পিকচার ইনসার্ট করতে পারি। এবারে এটাকে আমি একবার রান করাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কেমন দেখতে লাগে। তার জন্য আমরা যাবো স্লাইড শো। উপরে রিবন গুলোর মধ্যে স্লাইড শো বলে একটা রিবন আছে। স্লাইড শোতে ফ্রম কারেন্ট স্লাইড আছে, মানে তুমি এখন যে স্লাইডে আছো ওখান থেকে শুরু করতে পারো, বা ফ্রম বিগিনিং একদম শুরু থেকে শুরু করতে পারো। আমি শুরু থেকে শুরু করবো, বিগিনিং। দেখো এটা চলে এসেছে, ওয়াটার পলিউশন সাবমিটেড বাই সিপ্রাস সেন বাঁকুড়া, রোল নাম্বারে তো মিদনাপুর পিটিটিআই। ঠিক আছে? তারপরে তুমি এরো বাটন ক্লিক করলেই নেক্সট স্লাইডে চলে আসবে। ঠিক আছে? এই স্লাইডটা কম্পিউটারে চলবে এবং তুমি এটা দেখে দেখে এর সম্বন্ধে ডিটেলসে বলবে। কারণ এখানে তো ডিটেলসে থাকবে না, পয়েন্ট গুলো থাকবে, ছোট ছোট প্যারাগ্রাফ থাকবে, তুমি ওর সম্বন্ধে ডিটেলসে বলবে। আর কোনো স্লাইড নেই, তাহলে শেষ হয়ে গেছে। ঠিক আছে? ব্যাস। এইভাবে তুমি যত সংখ্যক স্লাইড এড করতে পারো। আচ্ছা এরপরে আর ইন্ট্রোডাকশনের মাঝখানে টেবিল অফ কন্টেন্ট হয়, টেবিল অফ কন্টেন্ট। তাহলে তুমি কোথায় যাবে, আহ এই ১ নম্বর আর ২ নম্বর স্লাইডের মাঝখানে আরেকটা স্লাইড ইনসার্ট করতে চাই। তাহলে সবসময় মনে রাখবে যার পরে স্লাইড ইনসার্ট করবে তাকে সিলেক্ট করবে। আমি ২ নম্বরের পরে ইনসার্ট করব না, আমি ১ নম্বরের পরে ইনসার্ট করব। সেইজন্য আমি ১ নম্বর স্লাইডটাকে সিলেক্ট করব। দিয়ে যাব হোম বাটনে। হোম বাটনে নিউ স্লাইড। নিউ স্লাইড থেকে ব্ল্যাংক স্লাইড। দেখো এই যে এইখানে থাকবে আমার টেবিল অফ কনটেন্ট, মানে মানে যাকে ইনডেক্স বলি না আমরা, ইনডেক্স সেটা থাকবে। তাহলে আমি এখানে একটা ইনডেক্স সেট করে দিই, টেবিল অফ কনটেন্ট। হয়েছে? এবারে এখানে নিচে থাকবে আমার টেবিল অফ কন্টেন্ট, মানে কি কি পয়েন্ট থাকতে পারে। এখানে আমরা একটু চ্যাট জিপিটি কিভাবে ইউজ করে দেখে নিব। ধরো আমি হচ্ছি একটা বাচ্চা, আমি কিচ্ছু জানি না এই এই টপিক সম্বন্ধে, আমার কোনো আইডিয়া নেই, কালকে সাবমিট করতে হবে। তাহলে আমি কি করব, অবশ্যই পড়াশোনা করেই করব। তোমরা চ্যাট জিপিটিতে যাবে। চ্যাট জিপিটিতে আমরা কিভাবে লিখি, লিখার স্টাইল দেখো। এখানে কেউ বসে নেই ওপাশে যে তোমাকে বলে দিবে, এটা পুরোটা একটা মেশিন করছে। ঠিক আছে? তাহলে মেশিনকে একটু প্রশংসা করতে হবে। কিভাবে প্রশংসা করব, মেশিনের সঙ্গে চ্যাট করে বলবো অ্যাক্ট এজ এন ওয়াটার পলিউশন বলবো অ্যাক্ট এজ এ প্রফেসর অফ ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনের উপর তুমি একটা প্রফেসর হিসাবে অ্যাক্ট করো। এন্টার মারলাম। সে বললো এই সে একদম ওয়াটার পলিউশনে আজকে কি কি পড়ানো হবে সব বলে দিচ্ছে। এবারে বলো নাও অ্যান্সার মাই কোশ্চেন এজ ওয়াটার পলিউশন এক্সপার্ট।
এবারে বলো, তাকে বুঝাতে হবে আই ওয়ান্ট টু প্রেজেন্ট এ পিপিটি অন টপিক ওয়াটার পলিউশন, সো write the table of content and other slide in point format. দেখো টেবিল অফ কন্টেন্ট দিয়ে দিয়েছে, হয়েছে? তাহলে তুমি এখানে কি করবে, ইন্ট্রোডাকশন একটা হয়ে গেল, কন্ট্রোল সি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি করলাম। আর কি আছে ইন্ট্রোডাকশন বাদে? টাইপস অফ ওয়াটার পলিউশন, আর কি আছে, কপি করে দিচ্ছি, সোর্স অফ ওয়াটার পলিউশন, তারপরে আর কি আছে, ইম্প্যাক্ট অফ ওয়াটার পলিউশন। এইভাবে যেগুলোই আছে সবগুলোই তুমি তোমার যেগুলো লাগবে মনে হবে সেগুলো পেস্ট করে দিবে। আমি এইটুকু করলাম। এবার এটাকে সিলেক্ট করে আমি একটু সাজিয়ে নিব, এই কলম গুলো বাদ দিয়ে দিব, পুরোটা সিলেক্ট করব, দিয়ে একটু বুলেট আকারে সাজিয়ে নিব, একটু ধরো বড় করে নিব, আরো আছে, তুমি আরো অনেকগুলো দিতে পারো, ঠিক আছে? সেভ করে দিলাম। তাহলে আরেকবার স্লাইড শো করি কেমন দেখতে লাগছে ফ্রম বিগিনিং। হয়েছে? শেষ। সবার লাস্টে থ্যাংক ইউ দিতে হয়, সেগুলো দিবে। এবারে নেক্সট আমি একটু অ্যানিমেশন অ্যাপ্লাই করবো, অ্যানিমেশন। তার জন্য আমি যাব অ্যানিমেশন, কার মধ্যে আছে, এই যে অ্যানিমেশন রিবনে যাব, যে কোনো একটাকে সিলেক্ট করবে, এটাকে যে কোনো একটা অ্যানিমেশন তুমি অ্যাপ্লাই করবে, হয়েছে? তারপরে এটাকে আমি অ্যাপ্লাই করব, এর নিচ থেকে উঠবে, নিচ থেকে উঠার কোনটা আছে দেখো, ঠিক আছে? ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারো, ট্রানজিশন পুরো স্লাইডটার উপর অ্যাপ্লাই হবে। অনেক রকম ট্রানজিশন আছে এখানে দেখো, এটা হতে পারে, আছে, এটা হতে পারে, অ্যাপ্লাই করে দিবে, সেভ করলাম। এবারে চলো কেমন হয়েছে একটু দেখে নি ফ্রম বিগিনিং। এবারে নেক্সট মানে ওই এরো চিহ্নতে ক্লিক করবে, একটা এলো, তারপরে আরেকটা এলো, আবার ক্লিক করলে এলো, এর উপর অ্যাপ্লাই করা হয়নি, এই দেখো, হয়েছে? Yes. এরকম তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি একটু দেখিয়ে দিলাম, পরের দিন আর একটু ভালো করে দেখাবো। আপাতত তোমাদের কাজ চলার জন্য হয়ে গেল, আজকে এতটাই থাক। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।